কেন এসেছেন এখানে আপনি? তোমার খবর নিতে এলাম। শুনুন, একদম ফালতু কথা বলবেন না আপনি। আমি জানি আপনি এখানে কেন এসেছেন। আপনার ম্যাজিকটা কতটা কাজ করছে সেটা দেখতে এসেছেন, তাই না? তোমার বুদ্ধির ঘোড়ায় দেখছি ধোঁয়া দিতে হয় না, হাতটা পোড়ালে কিভাবে? একদম ন্যাকামো করবেন না বলে দিচ্ছি। এই তুম করে হাতটা পুড়ে যাও যে আপনার ম্যাজিক, সেটা আমি জানি। আর আর দিদির অ্যাক্সিডেন্টটাও আপনার জন্যই হয়েছে। এমনকি বাবার অফিসে যে শর্ট সার্কিটের আগুন লেগে গেছে, সেটাও আপনার কাজ, তাই না? আমার ক্ষমতার উপর তোমার অগাধ আস্থা দেখছি। কিন্তু আপনার ঘটে বোঝার ক্ষমতা ভীষণ কম। আপনি ধানকে কান বোঝেন। আপনাকে আমি পরিষ্কার বলে দিয়েছিলাম সবাই যেন শুধু আমাকেই ভালোবাসে, আর শেখরদা বনি দিদিকে সবার মন থেকে দূরে সরিয়ে দিতে। ব্যাস এইটুকু। তো কারোর ক্ষতি করতে তো আমি বলিনি। তাহলে সব কেন করলেন আপনি? তুমি যা চেয়েছো তাই হবে, কিন্তু কিভাবে হবে সেটা ভবিতব্য। তার নিয়ন্ত্রণ তো তোমার হাতে নেই মা। আরেকজন আছে, যা কলকাঠি নাড়বার তিনিই নাড়ছে। বুঝেছো মা? শুনুন, এইসব ডায়লগ বাজিতে না মুখে বোকা বানাতে পারবেন না আপনি। আমি বুঝে গেছি আপনি মোটেও সুবিধের লোক নন। আপনার কথার দাম নেই। আপনি এক বললেন আর এক করলেন। আমার এসব টাইপের লোকদের একদম পছন্দ নয়। আপনাকে আমার জন্য আর কোনো কাজ করতে হবে না, আপনি আসতে পারেন। এত সহজে মাথা গরম করলে চলে? কষ্ট করলে তবেই না কেষ্ট মেলে। কিছু পেতে গেলে কিছু তো দিতেই হবে, এটাই তো সংসারের নিয়ম। আশ্চর্য লোক তো আপনি। কে বলেছে বিনা পয়সায় জ্ঞান দিতে? আমি তো বলছি আপনাকে আমার আর প্রয়োজন নেই। এসব বুঝরুকে আপনি অন্য কোথাও গিয়ে কাজে লাগান। তোমার এত বড় সাহস, এত বড়! তুমি আমার সাধনার ফলকে বুঝলো কি বলছো? আপনার সাধনার ফল আপনি সামলে রাখুন, নইলে পচে নষ্ট হয়ে যাবে। তোমার বুদ্ধি লোপ পেয়েছে, তাই তুমি কাকে কি বলছো জানো না। এর ফল তোমাকে ভোগ করতে হবে।